তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু আইকিউ এই টপিকসটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ এই চারটা টপিকসে কিন্তু কোশ্চেন করা হয়। জিকের ক্ষেত্রে তুমি জিকে রয়েছে, এখানে হায়ার ম্যাথ রয়েছে, ইকোনমিক্স রয়েছে, তুমি যেটা ইচ্ছে সেটা দাগাতে পারো। নর্মালি সবাই জিকেই দাগিয়ে থাকে। আচ্ছা, তো এখানে আইকিউটা নিয়ে প্রবলেমে পড়ে যায়, যেখানে কি টাইপ আইকিউ করা হয় এটা আমরা একটু দেখবো। তো চলো আইকিউ এর যে আমরা যদি একটু সাজেশনের কথা বলি, এখানে অ্যানালজিটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানালজি ভাই এখন সাধারণ জ্ঞানের মধ্যে পর্যন্ত চলে আসে, রাবিতে সাধারণ জ্ঞানে অ্যানালজি আসছিল, বুঝতে পারছো? তো অ্যানালজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউ বলতে আমরা অ্যানালজিকে বুঝিয়ে থাকি। এখানে অ্যানালজি থেকে কোশ্চেন আসে, অনেক সময় তোমার বিগত যে প্রশ্নগুলো ছিল হুবহু রিপিট করা হয়, আর অনেক সময় যে কোশ্চেনগুলো করা হয় বিগত গুলো যদি ভালোভাবে সলভ করো তাহলে মোটামুটি পারার কথা, অর্থ সহকারে যদি সলভ করে থাকো। তারপরে জাম্বেল ওয়ার্ডস রয়েছে, নাম্বার প্যাটার্ন আছে, ফাইন্ড ডিসিমিলার, তারপরে জেনারেল ম্যাথ, ডিরেকশন। ম্যাথ থেকে কোশ্চেন আসবেই ভাই, জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন আসবেই। এটা 9-10 এর যে ম্যাথ গুলো আছে না, এইটা তোমার এই যে লগারিদম আছে, তারপরে এক্স ওয়াই এর মান নির্ণয় করা আছে, তারপরে শতকরার ম্যাথ গুলো আছে, এগুলো কিন্তু আসবে। তারপরে তোমার ডিরেকশনের ম্যাথ আছে, তারপরে আমাদের সাজেশন, এটা আমাদের আলাদা ব্যাপার। তারপর যদি আমি বলি আরো ক্যালেন্ডার সংক্রান্ত ম্যাথ আসতে পারে, যে আজকে যদি বৃহস্পতিবার হয় 8 দিন পর বা 200 দিন পর বা 100 দিন পর কি বার হবে, এরকম কোশ্চেন তোমার আসতে পারে। তারপরে তোমার ঘড়ির কৌণিক যে দূরত্ব রয়েছে এটার কথা বলতে পারে, বা ঘড়ির মিনিটের কাঁটা কোন দিকে রয়েছে, এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। তার মানে আইকিউ একটা বই নিয়ে তুমি টপিকস গুলো ভালোভাবে কমপ্লিট করে নেবা। আর তার আগে আমি যেটা বলবো সেটা হলো যে ভাই, তুমি ছবি কোশ্চেন ব্যাংক যেটা আছে না, কোশ্চেন ব্যাংকের ডি ইউনিটের যতগুলো আইকিউ আছে সেগুলো তুমি ভালোভাবে সলভ করার ট্রাই করো। প্রথমবার হয়তো পারবা না, তুমি দেখে দেখে ট্রাই করো যে আচ্ছা এখানে কি টাইপ কোশ্চেন করা হচ্ছে, আমি কি এগুলো পারতেছি কিনা। ওইগুলোর উপর ভিত্তি করে কিন্তু সাজেশনটা মেক করা হয়েছে। তবু আমি তোমাকে পড়ার কথা বলতেছি, সেগুলো তুমি পড়বা যে কি টাইপ আসতেছে, আমার কোন জায়গায় ঘাটতি, আমাকে আরো কিভাবে ভালো প্রিপারেশন নিতে নেওয়া যাবে, কোনগুলো পড়তে হবে, এই সবগুলো ওখান থেকে দেখে নেবা। তারপরে কোড, ডিকোড, ক্লক, ক্যালেন্ডার আমি যেটা বললাম, তারপরে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর এটা তুমি যদি তোমার ইমাজিনারি পাওয়ারটা অনেক ভালো হয় তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবে। এটা যে তোমার ভাইয়ের মামার চাচা এই হ্যান্তে যে কোশ্চেনগুলো আছে না, এই টাইপ কোশ্চেনগুলো চলে আসে ব্লাড রিলেশন থেকে। তারপরে কতগুলো ত্রিভুজ রয়েছে, চতুর্ভুজ রয়েছে, রম্বস রয়েছে, বর্গ রয়েছে, এইটাই। এগুলো কিন্তু বিশাল বড় বড় টপিকস না ভাই, আমরা আইকিউ দেখে মনে করি অনেক ভয় পেয়ে যাই যে এটা আমি কিভাবে পারবো, কি করব না করব। বাট তুমি যদি এগুলোর উপর যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমাদের ব্যাচের ক্লাসগুলো যদি তুমি ভালোভাবে করো তাহলে বুঝতে পারবা যে মাত্র একটা ক্লাস দিয়ে তুমি ত্রিভুজ, কয়েক মিনিটের ক্লাস দিয়ে ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ, রম্বস সবগুলো ইজিলি সলভ করতে পারবে, আর কখনো মনেই ভুলবো না, টেকনিক সহকারে। তারপরে ক্লক, ক্যালেন্ডার যেটা আমি আগেই বললাম, তোমার মিনিটের কাটার মধ্যে, সেকেন্ডের কাটার মধ্যে কোণের কথাও জিজ্ঞাসা করতে পারে, বা কোন দিকে রয়েছে এটাও জিজ্ঞাসা করতে পারে, বা বারের অঙ্কও আসতে পারে, নর্মাল ম্যাথ থেকে কোশ্চেন আসতে পারে। এইটা অ্যানালজি দেখো কি টাইপ কোশ্চেন দেওয়া আছে। অ্যানালজির জন্য তোমার কি কি পড়তে হবে, তুমি অ্যাপেক্স পড়বা, মাস্টার পড়বা, তারপর লিজেন্ড আইকিউ অ্যানালজি পড়বা, ডিউ আইবিএ প্রিভিয়াস অল অ্যানালজি কোশ্চেনগুলো পড়বা, ছবি বি+ডি প্রিভিয়াস যে অ্যানালজি আছে এগুলো ভালোভাবে দেখবা। এগুলো একেবারে মুখস্থ করতে হবে এমন না, তুমি বুঝে বুঝে একটু পড়ার ট্রাই করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আমাদের যদি দেখাই তোমাদেরকে, এগুলো দেওয়া আছে আর কি কিভাবে কি প্রবলেম গুলো। আচ্ছা, ছবি ডি ইউনিটের যে জিকে যেটা আছে না, এই জিকে আলটিমেট সাজেশনাল মডেলটা, সেটা যদি তুমি ফলো করো তাহলে তোমার এখানে 14 থেকে 16 বা 18টার মতো কোশ্চেন ইনশাআল্লাহ কমন চলে আসবে। গত বছর 15টার মতো কমন ছিল। আচ্ছা, যাই হোক, জেনারেল ম্যাথের কথা আমরা বলে ফেলছি। তুমি এই যে লিজেন্ড আইকিউ, পানপুরি কোশ্চেন ব্যাংক, এই দুইটা কিন্তু মাস্ট তোমার লাগবে, অবশ্যই অবশ্যই তুমি দুইটা ভালোভাবে দেখে নেবা। আচ্ছা, তারপরে তোমার কোর্স রয়েছে, তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে ডিউ ফাউন্ডেশন কোর্সে এনরোলমেন্ট করতে পারো, তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সে এনরোলমেন্ট করতে পারো। এগুলোতে ছবির জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নেওয়ানো হবে। আর উপরে এটা ঢাবির নাম লেখা থাকলেও ঢাবির পরেও যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে। বিবি ফাউন্ডেশন কোর্স রয়েছে, এফ ট্রিপল এস। তারপরে ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে আমাদের, যাদের ইংলিশ প্রবলেম, ইংলিশের জন্য ভর্তি হয়ে যেতে পারো। এখানে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এখানে রকেট, নগদ, বিকাশে, ক্যাশ ইন বা সেন্ড মানি করে ভর্তি হয়ে যেতে পারো। যে বইটার কথা বললাম ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, বইটার কয়েকটা সূচিপত্রের পেজ দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবো ওইটা কিভাবে সাজানো আছে। এই যে নাম্বার, এই নাম্বারে নক দিয়ে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের কাছ থেকে সুন্দর করে সলভ করে নিতে পারবা। তো আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।